বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বন্ধুরা খুব ভালো সময় কাটাচ্ছে এখন বিএনপি। গত 15-17 বছর ধরে এই ভালো সময় ছিল না। আর বিএনপি যদি এই ভালো সময় ধরে রাখতে চায় তাহলে অবশ্যই তাদের কিছু চেঞ্জেস আনতে হবে। তাদের দলের অভ্যন্তরীণ কিছু বিষয় পরিবর্তন করতে হবে। তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কি সেই বিষয়? প্রথমত, বিএনপির সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো দলের অভ্যন্তরীণ বিভেদ ও সংঘাত। নারায়ণগঞ্জ বন্দরে অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বন্ধুরা, আমরা প্রায়শই শুনতে পাই যে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। সাভারে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মুখোমুখি অবস্থানে এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর এই বিষয়টা এত পরিমাণে চলতেছে বর্তমানে, যেটা দলের ভাবমূর্তি নষ্ট করতেছে। প্রায় সকল জনগণই এটা জানে যে বিএনপির দুই গ্রুপের মধ্যে যে কোনো সময় সংঘর্ষ লেগে যায়। আর এই সংঘর্ষের কারণে বন্ধুরা বিএনপি একত্রিত হতে পারছে না। একটা বিএনপির দল, যে দল হয়ে কাজ করার যে সিস্টেমটা, এই সিস্টেমে বিএনপি চলছে না। দুই দলের মধ্যে সংঘর্ষ আমরা বিভিন্ন সময়ই নিউজ মাধ্যমে শুনতে পাচ্ছি। যদি কোনো বিএনপির নেতা আমার এই ভিডিওটা দেখে থাকেন আর আপনারা আমাকে চ্যালেঞ্জ করেন, তাহলে অবশ্যই আমি হাতে কলমে দেখিয়ে দেব কোন কোন জায়গায় কিভাবে সংঘর্ষটা হচ্ছে। এমনকি আমার নিজের এলাকায়ও আমরা খবর পাই বিএনপির মধ্যে দুইটা গ্রুপ অলরেডি চলমান আছে এবং তারা এক গ্রুপ অন্য গ্রুপকে দেখতে পারে না। এই বিষয়টাই বিএনপির মেটাতে হবে, এই বিষয়টাই সমাধান করতে হবে, তবেই বিএনপির এই ভালো সময় স্থায়ী হবে। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে বিএনপির কেন্দ্রীভূত প্রকৃতি। বন্ধুরা, বর্তমানে একটা গণতান্ত্রিক দল চালানো হয় জনগণের, তারপর দলের যে কর্মীরা থাকে, দলের যে একদম গোড়া থেকে আগা পর্যন্ত সবার কথা শুনতে হয়। কিন্তু বিএনপির ক্ষেত্রে এই প্রকৃতিটা নেই। এমনকি শুধুমাত্র বিএনপি নয়, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা দলেই কেন্দ্রীভূত নেতাদের কথাটাই প্রাধান্য দেওয়া হয়। কিন্তু বিএনপিকে এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে এবং দলে গণতান্ত্রিক অধিকার, সবার কথা বলার অধিকার এবং সবার কথা শোনার যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা চালু করতে হবে। তবেই বিএনপির এই ভালো সময় স্থায়ী হবে এবং অনেক সময় আসবে এমন বিএনপিকে তরুণদের সাথে সংযোগ স্থাপন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের পর তরুণরা নতুনভাবে দেশের হাল ধরতে চাচ্ছে, দেশকে এক নতুন অবস্থানে নিতে চাচ্ছে। আর সেই জায়গায় বিএনপি যদি এই তরুণদের তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারে, তাদেরকে দলের এবং তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা দলের মাধ্যমে, বিএনপি দলের মাধ্যমে পূরণ করতে পারে, তাহলে দেশের মানুষের ভিতরে, দেশের মানুষের মনের ভিতরে আলাদা একটা স্থান করে নিতে পারবে বিএনপি। বিএনপির দুর্নীতি। বিএনপি একমাত্র দল যারা দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। বন্ধুরা, বিএনপির দুর্নীতিতে অনেক সুনাম রয়েছে, আর এই সুনামটা তাদের কমাতে হবে। বাংলাদেশে দুর্নীতির নাম উঠলে সবার আগে যে নামটা আসে সেটা হচ্ছে বিএনপি। প্রত্যেকটা জনগণ, বাংলাদেশের জনগণকে এখনও আপনারা প্রশ্ন করেন, তারা দুর্নীতির ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতেও বেশি প্রিফার করবে আমাদের বিএনপিকে। বিএনপিকে লোকজন এতটাই দুর্নীতিগ্রস্ত মনে করে যে বিএনপির কাছে ক্ষমতা দিতে এজন্য জনগণরা ভয় পায়। কিন্তু ভাই, ঘুরে ফিরে কিন্তু দেখেন বাংলাদেশের প্রত্যেকটা দলই কিন্তু দুর্নীতিগ্রস্ত, কিন্তু বিএনপির নামটা সবার উপরে। আর এটাতেই বিএনপিকে কূপ মারতে হবে এবং নিজেদের এই যে দুর্নীতির যে একটা ইমেজ, সেই ইমেজ থেকে বের হয়ে আসতে হবে। আমরা দেখেছি বিএনপির অনেক বড় বড় নেতারাও দুর্নীতির সাথে জড়িত, কিন্তু এই সময়টা হচ্ছে নতুন বাংলাদেশের। তাই বিএনপিকে এই জায়গায় অবশ্যই সংস্কার আনতে হবে এবং সেটা বিএনপির প্রত্যেকটা নেতার মন থেকে আসতে হবে। কারণ প্রত্যেকটা নেতা চেঞ্জ হলে প্রত্যেকটা কর্মী চেঞ্জ হবে, আর প্রত্যেকটা কর্মী চেঞ্জ হলে পুরো দেশ চেঞ্জ হবে। আর তারেক রহমানের সক্রিয় নেতৃত্ব দেওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ তারেক রহমান প্রায় অনেক দিন ধরেই দেশের বাইরে, তার সাথে তার যে কর্মীদের, তার সাথে তার যে নেতাদের, কিন্তু এই বিষয়টাই অন্য কোনো দলের মধ্যে নেই। তাই তারেক রহমানকে অতি শীঘ্রই দেশে ফিরে আসতে হবে এবং দলের হাল ধরতে হবে এবং নেতা কর্মীদের সাথে সংযোগ স্থাপন করতে হবে, একটা ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। বন্ধুরা, এই যে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরপরই প্রতিশোধের নেশায় মেতে উঠেছিল, বিএনপিকে
ক্ষমতায় যাওয়ার পর আমরা শিওর যে এইবার বিএনপি ক্ষমতায় যাচ্ছে। আর বিএনপিকে প্রথমেই যা করতে হবে তা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে হবে। ক্ষমার একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। যারাই রাহাজানি করেছে, যারাই সহিংসতা দেখিয়েছে, যারাই অন্যায় করেছে, তারা তো অবশ্যই শাস্তি পাবে। তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি দিতে হবে। কিন্তু এই যে ক্ষমতার অপব্যবহার করে, আমরা আশা করব বিএনপি যেন ক্ষমতার অপব্যবহার করে কারো উপর জুলুম, কারো উপর অত্যাচার, কারো উপর নিজের পার্সোনাল ক্ষোভ মেটানোর জন্য, পার্সোনাল প্রতিশোধ নেওয়ার জন্য কোনো নেতাই যাতে প্রতিশোধের নেশায় মেতে না ওঠেন। তবে নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি, নতুন একটা বাংলাদেশ দেখবে পুরো পৃথিবী। তবেই নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি, আর নতুন একটা বাংলাদেশ দেখবে পুরা পৃথিবী, যা গত 15 বছরে 17 বছরে আওয়ামী লীগ করতে পারে নাই। আসলে আওয়ামী লীগ কী করেছে, আওয়ামী লীগ কী করেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।